আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। মুফতি আব্দুল মালেক সাহেব বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নন। তিনি ইতিমধ্যেই বাংলাদেশ সহ সারা বিশ্বে যুগ শ্রেষ্ঠ মুফতি হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। তিনি আপনি আমার মতো সুঠাম দেহের অধিকারী কোনো ব্যক্তি নন। তিনি তুলনামূলক অনেকটা খাটো এবং তার গায়ের রং অনেকটা কালো। কিন্তু আল্লাহ তাআলা কাউকে গায়ের রং এবং সুঠাম দেহ দেখে কাউকে সম্মানিত করেন না। মুফতি আব্দুল মালেক সাহেব তার অন্যতম একটা উদাহরণ। মুফতি আব্দুল মালেক সাহেব অনেক সম্মানিত ব্যক্তি, তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। কারণ এরকম একজন দেহের মানুষ, কালো রঙের মানুষ, যিনি ইতিমধ্যেই সারা বিশ্বে তার সুনাম তিনি ছড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সম্মানিত করেছেন। কিন্তু আমাদের মধ্যকার কিছু মুসলমান ভাই এটা সহ্য করতে পারছেন না, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একজন শাগরিদ, আপনারা সকলেই জানেন যে মুফতি আব্দুল মালেক সাহেবকে নিয়ে অনেক কটু কথা বলেছেন এবং তাকে বিভিন্নভাবে অপমানিত করার চেষ্টা করেছেন। তো সেই ব্যক্তি মুফতি আব্দুল মালেক সাহেবকে কি কথা বলেছিল, চলুন আমরা একটু দেখে আসি। ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেল। এই আব্দুল মালেক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? তো আশা করি আপনারা তার কথাগুলো শুনেছেন এবং তাকে দেখেছেন। এখন প্রশ্ন হলো যে মুফতি এনায়েতুল আব্বাসী হুজুর যে আছেন, ওনার যে শাগরিদ এইভাবে একজন যুগ শ্রেষ্ঠ আলেমকে অপমানিত করেছেন, এটা ইসলামের কোন আদর্শে আছে যে একজন আলেমকে ওই রকম ভাবে গালিগালাজ করা যায়? শুধুমাত্র একজন আলেম কেন, কাউকে গালিগালাজ করার মতো কোনো অনুমতি ইসলামে নাই। তো মুফতি এনায়েতুল আব্বাসী হুজুরের শাগরিদ, সে কি মুফতি এনায়েতুল আব্বাসীর কাছ থেকেই এই তার আদর্শ শিখেছেন কিনা, এটা আমার প্রশ্ন রইল। মুফতি এনায়েতুল আব্বাসী হুজুরকে আমি এটা বলবো, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে নিজেকে পরিচিত করে থাকেন, পরিচয় দিয়ে থাকেন, তাহলে আপনি এটা খুঁজে বের করবেন যে কাউকে কোন আদর্শের ভিত্তিতে গালিগালাজ করা যায়, অপমানিত করা যায়। এটা আপনি এটার উদাহরণ দিবেন, প্রমাণ দিবেন। আর যদি আপনি এটার যথাযথভাবে সুরাহা না করেন, তাহলে আমরা আপনার ব্যাপারে যেটা আমরা ধারণা করব, মনে করব যে আপনার হইতে পারে যে আপনার কাছ থেকে আপনার শাগরিদ আপনার আচরণ বিধি সে শিখেছে। তো আমরা এটা ধরে নিব যে আপনার কাছ থেকে আপনার শাগরিদ শিখেছে, কারণ গাছের পরিচয় তো গাছ হবে না, গাছের পরিচয় হবে ফল। তো আমরা যেই ফল সামনে দেখতে পাবো, আমরা গাছটাকেও ঠিক ওই রকম ভাবেই আমরা মার্ক করব। সুতরাং আমরা চাইবো যে আপনার এই শাগরিদ যে কথাগুলো বলেছে, অবশ্যই সেটা ইসলামের আদর্শের বাহিরে, এটার যথাযথ আপনি সুরাহা করবেন। এবং পাশাপাশি এটা বলবো যে হেফাজত ইসলাম সহ আরো যারা কওমি ঘরানার উলামায়ে কেরাম আছেন, শুধু কওমি না, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা পোষণ করেন, আপনারা আর কোনো মজমাতে, কোনো মজলিসে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে আপনারা দাওয়াত করবেন না এবং আপনাদের মঞ্চে তাদেরকে জায়গা দিবেন না। কারণ আপনারা যতই তাদেরকে আপন হিসেবে গ্রহণ করেন না কেন, দিন শেষে তারা আপনাকে গ্রহণ করবে না, আপন ভাববে না। এটাই তাদের আচরণ বিধির মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে।